এই তো নাও সব কিছু ধুয়ে নিছো চালটা। সালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? এই তো আজকের তো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এর আজকে একটা নতুন রেসিপি, বলতে নতুন না, এটা হচ্ছে কবুতরের মাংস দিয়ে মুস্কান হচ্ছে পোলাও রান্না করবে, না কবুতরের মাংসের পোলাও। তো এই তো এখানে মাংস কেটে নিয়েছে একটা কবুতর, দুজন মানুষ খাবো যেহেতু। এখানে পেঁয়াজ রসুন কাটা আছে, তারপরে এখানে ডাল, ওই ডালটা দিবে না, ওই ডাল একটু দাও। হ্যাঁ হবে না? তো আচ্ছা, এই যে মসুরের ডাল একটু দিবে, আর এখানে চাল ধুয়ে রাখতেছে। তো এই তো এখানে কড়াই বসিয়ে দিয়েছে। তো এখন সব কিছু রেডি করে নিয়ে তারপরে আর কি মানে রান্নাতে যাবে আর কি। আগে সব কিছু হাতের কাছে সব কিছু রেডি করে রাখবে, রেখে তারপরে রান্না শুরু করবে। তো অবশ্যই পুরো ভিডিওটার সাথেই থাকবেন আশা করি, তো দেখতে থাকো। এই তো সব কিছু রেডি করে নিয়েছে মুস্কান, এখানে ধুয়ে। এই তো গ্যাসটা অন করে দিয়েছে, কড়াই বসিয়ে দিয়েছে, এখানে তেল দিচ্ছে, তেলটাকে গরম হোক। তো মনে হয় ভিডিওতে একটু প্রবলেম হবে শুনতে আপনাদের, কারণটা হচ্ছে আমাদের বিল্ডিং, মানে পাশের একটা নতুন বিল্ডিং হচ্ছে, এখানে কাজ চলতেছে আর কি, ছাদ ঢালাইয়ের কাজ চলতেছে, এই জন্য খুবই সাউন্ড হচ্ছে। তো আগে এই জন্য সরি বলে নিচ্ছি, আপনাদের শুনতে মানে অসুবিধা হবে এই জন্য আর কি। এই তো এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছে, পেঁয়াজ রসুন একসঙ্গে দিয়েছো? হ্যাঁ, চোখে রাখো, দিতে হবে না। আগে আমাকে পেঁয়াজটা ভাজলাম, পেঁয়াজটা ভাজলো আগে, ওগুলো পরে, মশলা পরে। হ্যাঁ, আগে পেঁয়াজটা দিতে পারছি। এই তো পেঁয়াজটা ভেজে দিচ্ছি, পেঁয়াজটা ভেজে নিই, হালকা লাল করে ভেজে দেবে না, জাস্ট একটু। এই তো এখানে কী দিছ? দারুচিনি না? দারুচিনি দিয়েছে, সাদা এলাচ দিয়েছে। সাদা এলাচ কয়টা দিছ? দাও, আর দুইটা দাও। এখানে লং দিবে, লং কয়েকটা দাও, সাদা এলাচ আর দুইটা দাও। এই তো লং দিয়েছে, এখানে সাদা এলাচ দাও, আর দুইটা দাও। সাদা এলাচ মশলা না দিয়ে আগে এটা দিলে কেন? এটা দিলে মানে একটু সেন্টটা ভালো হয়। ও আমার শাশুড়ির কাছ থেকে শিখছে আর কি, আগে সাদা এলাচ দারুচিনি লং দিলে সেন্ট আর কি, স্মেলটা ভালো আসে, তাই না? হ্যাঁ। দাও, দিয়ে ফেলি। এই তো লাল লাল হয়েছে, তো হালকা ব্রাউন কালার, চেষ্টা করে যে আদা রসুন বাটা পেস্ট করা ছিল এটা দিয়ে দিল। আর একটু দাও, আর একটু দিই, বেশি মশলা দিয়ে ভালো লাগবে না। আমি একটু হেল্প করছি আর কি, বউকে সব কাজে হেল্প করতে, তাই না মুস্কান? আগে একটা পানি দিয়ে দেবো। হ্যাঁ, হ্যাঁ, এখন সব আপনার জিরা গুঁড়া, তারপরে শুকনো মরিচের গুঁড়া, লবণ সব দিয়ে দেবে না? তো এখন সব আস্তে আস্তে দিয়ে দিই, আমি নাড়বো। এই তো হলুদ 1 চা চামচ, কাঁচা লবণ 2 চা চামচ, লবণ আর কি স্বাদ মতো, পরিমাণ মতো। শুকনো মরিচের গুঁড়া 2 চা চামচ, আমরা একটু ঝাল পছন্দ করি এই জন্য, তাই না? ব্যাস, আর দিও না বুঝছেন, ঝাল বেশি হলে খাওয়া যাবে না। সব কিছুর একটা, এই তো জিরা গুঁড়া 1 চা চামচ,
ওরে বাবা, সমস্যা কালার কি আসছে রে, দেখো বেশ সুন্দর কালার আসছে। হ্যাঁ জৈত্রী একটু দাও। তো জৈত্রী দেবো একটু। হ্যাঁ ঠিক আছে আর দেবো। তো জৈত্রী এটা দিলে আর কি স্মেলটা বা টেস্টটাও একটু ইয়ে হয়ে পারে। তা এখন পানিতে ঢেলে দাও, মশলাটা কষে অল্প অল্প দিও। পানি দিয়ে দিল, এখন হোক, আস্তে আস্তে মশলাটা কষুক। এই সময় কিন্তু জালটা মিডিয়াম করতে মিডিয়াম লোর মাঝামাঝি রাখতে হবে, তাই না? ঠিক আছে, কী দিবে না এটা দিবে, এইটা না বড় একটা ইয়ে আছে। এটা আর একটা, হ্যাঁ এটা দিয়ে দাও। এই যে এইটা কিন্তু এইটা দেখে আপনাকে হাসাহাসি বা বাজে কমেন্ট করবে না, কারণ এটা ইয়ে ছিল, এটা খুলে গিয়েছে আর কি, আর লাগানো হয় না, এইভাবেই চলতেছে আর কি। আসলে পুরনো জিনিসে একটা মায়া থাকে, তো মুস্কান কোনো পুরনো জিনিস ফেলে দিতে চায় না, এই আর কি। তো মশলাটা মানে কষাক, তারপর মাংস দিই। এই তো দেখি কী অবস্থা, দেখে দেখি। মুস্কান তোমার আসলে আমি মনে করি যে সব ধরনের রান্নার মশলাতেই কষানোতেই বেশি টেস্ট, তাই না? কি বলো? হ্যাঁ, তোমার মশলা যদি যত ভালো কষানো হবে, মশলার গন্ধটা যদি কাঁচা গন্ধটা যদি না থাকে, তাহলে সব রান্নার টেস্ট হয়, তাই না? আর একটু তেল উপরে চলে আসে না, এখানে একটু টমেটো দিল। না ওই যেহেতু আমরা পোলাও রান্না করবো না, বিরিয়ানি রান্না করবে, মাংস দিয়ে দেবে না এখন। যেহেতু আগে থেকে ধুয়ে রাখা পানিটা ইয়ে করলাম, দেখি মাংসটা দেখো। দেখিয়েছি না, পানি দেবে না, দিয়ে মাংসটা কিছুক্ষণ কষায় না, পানিতে কষাবে না। না, আগে এখানে এভাবে আচ্ছা ঠিক আছে, তো এভাবেই কিছুক্ষণ সে কষায় নেবে আর কি। এখন চালটা একটু বাড়ে দাও। এরকম কষায় নিই। খুব সুন্দর লাগতেছে কালারটা। এখানে আবার কি দিবে? কবুতরের মাংসের মশলা দেখি, দেখাও। এটা হচ্ছে মুরগির মাংসের মশলা, রাঁধুনি রেডি মিক্স মুরগির মাংসের মশলা। কিন্তু কবুতরের মাংসের মশলা আমার চোখে এখনও পড়ে নাই, মনে হয় কোম্পানি তৈরিও হয় না। এখানে মুরগির মাংসের মশলাটা আমি ইউজ করছি, যদি কেউ পেয়ে থাকেন বা দেখে থাকেন, ইউজ করে থাকেন কবুতরের মাংসের মশলা, অবশ্যই আমার কমেন্ট বক্সে আর কি কমেন্ট করে জানাবেন। হয়েছে না? হ্যাঁ দাও, অল্প ঠিক আছে। এই তো আমরা মুরগির মাংসের মশলাটা ইউজ করলাম এখানে, টেস্টটা ভালো, তাই না? কতক্ষণ কষাবে? এখন পানি দিয়ে দেবে। আসলে কবুতরগুলো সব আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি আর কি, আম্মু আসছিল তখন নিয়ে আসছে। কবুতরগুলো খুব ভালো ছিল না, এবার অনেকগুলো কবুতর খাওয়া হয়েছে।
রিজিকের অনেক পছন্দ। হ্যাঁ, মেইনলি হচ্ছে রিজিক খুব কবুতরের মাংস পছন্দ করে। আর এখন ওর 2 বছর প্লাস হয়ে যাওয়ার পর, এখন আগে মাংস তেমন খেত না আর কি, তো 2 বছর প্লাস হয়ে যাওয়ার পর সে খুব মাংস এখন খাচ্ছে আর কি। মাছ মাংস দুটি আল্লাহর মধ্যে খুব ভালো খাচ্ছে। দোয়া করবেন সবাই আমার ছেলেটা যেন ভালো থাকে, সুস্থ থাকে। আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবে। এটা দেখি কি অবস্থা, দেখো দেখি তোমার। বাহ, সেই সেই কালার, এত কালার কেন? সেই স্বাদ, এত স্বাদ কেমন? না, কালার এখন তো খাইনি, সেটা বলছি, সেই কালার, এত কালার কেন? আরে বাবা, ধোঁয়ায় একদম ক্যামেরায় বন্ধ হয়ে যাচ্ছে। এই কাঠিটা মনে হয় মরে গেলেই চাল দিয়ে দেবে না। এখানে আমরা গরম পানি ইউজ করবো না, ঠান্ডা পানি ইউজ করতে, না? দেখি কি অবস্থা এখন। ওরে বাবা, একদম লেগে গিয়েছে। চাল কমায় দাও। এইদিকে আমরা গল্প করতেছি, চাল কমে দেখছ, এটা একদম লেগে গেছে। হা 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 হা, না বেশি লাগেনি, মাত্র লাগছে না? হ্যাঁ, এই বেশি লাগে নাই। আমরা গল্প করতেছি দুজন, এখানে রান্না উঠাই দিয়ে এইদিকে এসে দেখে একদম বেশি লাগে নাই আর কি, মাত্র ধরছে। এটাতে চেঞ্জ করতে, হ্যাঁ, চেঞ্জ করতে হবে। হ্যাঁ কখনো হবে না, এই পুরো ওখানেই বন্ধ। না, বন্ধ হবে না, চেঞ্জ করা দরকার, এটা লাগে নাই তো অতটা। তো আচ্ছা, এখন এইভাবে ঢেকে দিবে। হ্যাঁ, এখন এই তো আর একবার পলক উঠলে তারপর চাল দিয়ে দিবে। এই তো এখানে কষানো কমপ্লিট, এর উপরে ভেসে উঠেছে আর কি। আগে থেকেই ধুয়ে রেখেছিল মুসকান চাল ডাল, তো এটা এখন দিয়ে দিবে, দিয়ে একটু ভেজে নেবে আর কি, আলাদা করে না ভেজে একবারে ওখানে ভেজে নেবে না। হ্যাঁ, আমি মনে করি যে আলাদা করে না ভেজে মানে ইয়েতে করে, এটা সাদা তোমার যখন পোলাও রান্না করো বা ফ্রেশ একদম এগো, তখন হালকা ইয়েতে তেলে ভেজে দিতে হয়, তাই না? তো এখানে দিয়ে দিল, সব দিয়ে একটু ভেজে নেবে, নিয়ে এই যে এখানে মাপ মতো পানিও রেখেছে, পানি দিয়ে দেবে, নেড়ে একটু ভেজে নাও। ভালো লাগবে, সুন্দর লাগবে না? টেস্ট হবে মুস্কান, মনে হচ্ছে এখন কালার দিক, তাই না বলো? মসুরের ডাল আগে থেকে একটু ভিজিয়ে রাখলে বেশি সুবিধা হয়, তাই না? সেদ্ধ হয় তাড়াতাড়ি। না, ইনস্ট্যান্ট দিলেও হয়, বাট আগে থেকে ভিজিয়ে রাখলে আর কি ভালো হয়। শব্দটা স্কিপ করে যাবেন সবাই। দিয়ে দেবে। আচ্ছা, আর এই যে দেখেন, কি আপনাদের বললাম না, শব্দ হচ্ছে এই যে এতই শব্দ। আমাদের এখানে পাশাপাশি বিল্ডিং হচ্ছে, বিল্ডিংয়ের কাজ চলতেছে, ঢালাইয়ের কাজ চলছে, তাই এত শব্দ। আমরা মনে হয় বাসা ছেড়ে চলে যাই এরকম, সব জানালা ঠাইটাই সব লাগাই দিয়ে রেখেছি আর কি আমরা। শব্দে একদম গান আমারই লেগে যাচ্ছে একদম। এই তো আগে থেকেই মেপে রেখেছিল পানি, দিয়ে দিচ্ছে। আমরা ঠান্ডা পানিটা ইউজ করতেছি, অনেকে গরম পানি ইউজ করে আর কি, ব্যবহার করে। তো আমরা ঠান্ডা পানিটাই দিই, আমরাও গরম পানি দিই, বাট এখানে মুস্কান বললো যে না, ঠান্ডা পানি দিই, তাই না মুস্কান? এখন লবণটা চেখে দেখো, লবণ টবণ সব ঠিকঠাক আমাকে দেবে। তাহলে বউ রান্না করে আর আমি পাশে থেকে চেখে দেখি, বললাম একটু লবণ লাগে, অনেক ঝাল দিস রে, বললাম না তো ঝাল, তবে টেস্ট হয়েছে, ভালো হয়েছে। লবণ দিয়ে দাও, অত নাও, অত নাও, ব্যাস, আরেকটু নাও, আরেকটু নাও, ব্যাস, দাও দাও, ব্যাস, ঠিক আছে। এখন একটু নেড়ে দাও, নেড়ে দিয়ে ঢেকে দেবে, তাই না? লবণটা মিক্সড হয়ে গেল, এটা এখন ঢাকনা দিয়ে ঢেকে দিবে। তো হোক, সাথে থাকেন।
চলে আসলাম আর কি দেখি করে বাবা বলক উঠে গিয়েছে মুস্কান। কাঁচামরিচ দিয়ে দিতে পারো। কাঁচামরিচ দেবে না? কাঁচামরিচ দাও, ঝালনা কি এমনি অনেক হয়েছে জাস্ট ফ্লেভার জন্য দাও 3-4টা। এই তো একটু নেড়ে দিল যাতে নিচে লেগে যায় কিনা, এটা না লাগে নাই। এখন কাঁচামরিচ দিয়ে দিই, চেখে দেখতেছ? কমন লাগবে একটু কম। দেখি দেখি, আমার তো লবণ ঠিকঠাক মনে না হয়। না কমন লাগবে পুরো ঠিক তো, আবার যেন বেশি হয় না, কম হলে তাও খাওয়া যাবে। না ও গরম, কমন হয়নি। ঠিক আছে মুস্কান, ঠিক আছে ঠিক আছে, দেখো আমি বলতেছি ঠিক আছে, একটু রেখে দাও। তো আমি কাঁচামরিচটা নিয়ে আসলাম ফ্রিজ থেকে, কারণ রিজিক একটু নড়তেছিল, ঘুমাইছিল তো, মানে ঘুমাচ্ছে আর কি, নড়তেছিল তো মুস্কান ওর কাছে একটু গিয়েছে আর কি, শুয়ে আছে, তো ভাবলাম যে আমি দিয়ে দিই। তো মুস্কান একটু নেড়ে দিলাম, সুন্দর। কালারটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর কি। দিয়ে যাই, মুস্কান আসবে। আমার গরম চালটা তো দেখি, আমি আবার চলে আসলাম দেখতে, কারণ মুস্কান রিজিকের ওখানে শুয়ে আছে। বাবা ধরতে হবে, মুস্কান না ধরলে তো আমি পারবো না, হয়ে গিয়েছে সম্ভবত। এই তো হয়ে গিয়েছে। মুস্কান, তোমার ছেলে এখন উঠবেই না মনে হয়। হয়ে গিয়েছে মুস্কান, বন্ধ করে দিলাম। এই তো আমাদের কবুতরের মাংস দিয়ে বিরিয়ানি আর পোলাও রেডি। মোরগ পোলাও মানে মোরগ পোলাও খাওয়া হয়, আজকে আমরা খাবো কবুতর পোলাও, কবুতরের মাংস দিয়েও। তো সুন্দর কালার আসছে। তো আশা করি সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন, আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।